মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন যিনি প্রাক্তন, তার সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ আছে, কিন্তু ব্যক্তিগত স্তরে তাকে আক্রমণ করার কোনো ইচ্ছা বা রুচি বিজেপির নেই। তিনি তার মতো করে রাজনীতি করবেন, তার রাজনীতি করাতে অহেতুক বিজেপি কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না। কারণ তৃণমূল কংগ্রেস, আমি আবার বলছি, তাদের জীবনচক্র সম্পূর্ণ করে ফেলেছে। আমি রাজনৈতিক ধারাভাষ্যকার তো নই, আমি একজন নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী। তার অবস্থান বলছি যে বিরোধীদের জায়গায় থাকবে, রাজনৈতিক চাপানুতর থাকবে, কিন্তু প্রতিহিংসামূলক রাজনীতি যেটা তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে করেছে, বিরোধী দলনেতাকে 104 বার হাইকোর্টের দরজায় পৌঁছতে হয়েছে শুধু একটা সভা করার জন্য। বিরোধী দলনেতার গাড়ির ওপর পেট্রোল ঢেলে তাকে জীবন্ত মেরে ফেলার চেষ্টা হয়েছে, পুড়িয়ে দেবার। এই রাজনীতি বিজেপি করবে না। 2021-এ নন্দীগ্রামে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবার তিনি ভবানীপুরে হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 1-9-5-6 বেড়ে হলো 1-5-1-1-4, এবার কি 1-5-1-1-4 হলো। ভবানীপুরে হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুই দরকার ছিল, ভীষণ অত্যাচারী, দাম্ভিক, দুর্নীতিগ্রস্ত কথাবার্তায়, মানে যে কথাবার্তা উনি ভাষণে বলেন, প্রধানমন্ত্রী থেকে নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিরোধী দলের লোকেদেরকে যে ভাষায় আক্রমণ করেন, ওর আর পতন দরকার ছিল। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরপা, এই অহংকারীর পতন দরকার ছিল। আজকে জনগণ এর পতন ঘটিয়েছে, এ আর উঠে দাঁড়াতে পারবে না। আর তৃণমূল যাতে উঠে ঘাস না খেতে পারে সে কাজটা আমি করব। নতুন সরকারে সব দল থাকবে, তৃণমূলকে কোথাও এর নাম নিশান রাখতে দেব না। 2011 থেকে এমএলএ ভেঙেছেন তো, আপনাদের যে কটা জিতে এসছে কটা থাকে আমি দেখব। নতুন সরকারের মুখ্যমন্ত্রী নিয়ে কোনোভাবে আলোচনা হয়েছে কেন্দ্রের নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের সঙ্গে, সমীপ ভট্টাচার্য, অমিত শাহের না সঙ্গে? না, আমি এগুলো করি। আমি তো কাউন্টিং হলে ছিলাম 9টা পর্যন্ত, ওখান থেকে ডাইরেক্ট এখানে আসছে, এখন তো রাত্রি 12টা বাজে। দেখুন, আমার যে কাজটা করার করতে দেন, আমি এসবে চর্চায় থাকি না। শেষ প্রশ্ন, যে সংখ্যা নিয়ে আপনারা এসেছেন, অনেক দায়িত্ব আপনাদের উপর এসছে, কিন্তু দিকে দিকে যা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস যেভাবে হুমকি দিয়ে রেখেছিল তারা 4 তারিখের পর হিসেব হবে, আপনি দুটি আসনে জেতা বিধায়ক, কি বার্তা বিরোধীদের জন্য? না, আমাদের লোকেরা, বিজেপির লোকেরা শৃঙ্খলা পরায়ণ লোক, এবং মূলত হিন্দু এবং আদিবাসীরা বিজেপি করে, এরা এইসব কাজ করে না। এসব কাজ করতে গেলে মাদ্রাসায় পড়তে হয়, আমরা কেউ মাদ্রাসায় পড়ি না। পোস্টাল ভায়োলেন্স নিয়ে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য অনুযায়ী তিনি মনে করছেন বিজেপি কর্মীরা তারা হামলা চালাতে পারে না, এমনটাই বার্তা দিয়ে রাখলেন 2 আসনে জয়ী বিজেপি প্রার্থী। নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে জয়ের পর, নন্দীগ্রামে জয়ের পর শংসাপত্র নিতে হলদিয়া এসেছিলেন, সেখান থেকে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, হলদিয়া। এদিকে বাংলা জয়ের পরে বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য তিনি আশ্বস্ত করছেন তৃণমূল কংগ্রেসের মতো প্রতিহিংসার রাজনীতি বিজেপি করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। তৃণমূল কংগ্রেস নিজেদের জীবন চক্র সম্পূর্ণ করে ফেলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।